হ্যালো, গুড মর্নিং সবাইকে। অনিমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমি একটা শ্যুট রেখেছি এবং শ্যুটে কি হচ্ছে, কি লুক দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিনের খুঁটিনাটি সব কিছু তো আছেই, তাই ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না, একটু ধৈর্য ধরে তোমরা ব্লগটা দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। শ্যুট আছে জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম এবং সকাল সকাল সমস্ত কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি। এবার একটু চা বানিয়ে খেয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে নেব, কারণ এদিকটা গুছিয়ে না রাখলে ওদিকে মেকআপে বসলে পরে খুব অসুবিধে হয়ে যায়। কারণ আমি তো একা, সংসারে সমস্ত কাজকর্ম করে রেখে তারপরে আদার্স কাজ করতে হবে। জানো তো, সকাল 7টার সময় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না। এই 9টার সময় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে একটু টেনশন হচ্ছে ঠিকই, কিন্তু আশা করি বৃষ্টিটা থেমে যাবে, খুব বেশি সময় বৃষ্টিটা হবে না। আজকে শ্যুটটা যেহেতু আউটডোর করব, এ কারণে বৃষ্টি হলে পরে আউটডোর শ্যুট করা হবে না, তখন আবার ইনডোর করতে হবে। কিন্তু প্ল্যান যেহেতু আগে থেকে করা আছে, আউটডোর করতে না পারলে মনটা একটু খারাপ করবে। এদিকে আমার মডেলকেও টাইম দেওয়া হয়েছে 10টা, ও চলেও এসছে, রাস্তায় আছে। আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। রান্না করেই কিন্তু আমরা বসে যাব মেকআপে। এই দেখো, এতক্ষণ ধরে রান্না করছি, কিন্তু তোমাদেরকে তো বলাই হয়নি কি রান্না করছি। তোমরা যে দেখলে মাছের মাথাটা ভাজলাম, সেটা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। এভাবে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। আর এর মধ্যে খুব সামান্য একটু মশলা দেব, আমি খুব বেশি মশলা খাইও না। আর পেঁয়াজ রসুন তো দিয়েছি, কারণ মাছের মাথার মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য পেঁয়াজ রসুনটা দিলে গন্ধটা একটু ভালো লাগে আর কি। তো তোমরাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। খুব বেশি রান্নার ঝামেলা করব না, কারণ রান্না করতে করতে যদি টায়ার্ড হয়ে পড়ি তখন আর মেকআপ করতে ভালো লাগবে না। তাই মিষ্টি কুমড়োর তরকারি শুধু করেছি, আর চিকেন করা আছে, সেটার ভিডিও কিন্তু করা হয়নি। তো রান্না কমপ্লিট হওয়ার পরে আমি ফ্রেশ হয়ে চলে এলাম, ওয়েট করছি আমার মডেলের জন্য। এদিকে কিন্তু বৃষ্টিটাও কমে গেছে। আজকে আমার মডেল যে আছে সুপর্ণা, সে কিন্তু অনেক দূর থেকে আসছে, সেই আলিপুর থেকে জলপাইগুড়ি অনেকটাই দূরে। আমার মনে হয় সুপর্ণা চলে এসেছে, এই ফার্স্ট টাইম কিন্তু ওর সঙ্গে আমার দেখা হচ্ছে। এমনি SMS-এ বা ফোনে কথা হয়েছিল, কিন্তু সামনাসামনি ফার্স্ট টাইম আমার সঙ্গে দেখা হচ্ছে ওর। এই প্রথম ওর সঙ্গে কাজ হচ্ছে। হ্যালো গাইস, দিদিকে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। তো আমি মেকআপ শুরু করব, আর তোমাদেরকে কমপ্লিট মেকআপটা তো অবশ্যই দেখাবো। আর মাঝখানে যে ছোটো ছোটো কাজগুলো, সেগুলো রিলসের মাধ্যমে পোস্ট করব, শর্টে। লং ভিডিওতে পোস্ট করব না, কারণ একা একা আমি এত কিছু হ্যান্ডেল করতে পারছি না। তো দেখা হচ্ছে আমাদের ফাইনাল লুক নিয়ে। মাঝে মাঝে একটু চেষ্টা করব ক্লিপ নিয়ে রাখার। হ্যাঁ, ও আসার পরে কিন্তু ওকে জলখাবার দিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি। তো টিফিন করে আমরা বসে পড়েছিলাম মেকআপ করতে। এদিকে দেখো, আমার কিন্তু বেস মেকআপটা কমপ্লিটই প্রায়। এরপরে হেয়ার করব, তারপরে ড্রেসটা পরবে আর কি। তো বললো যে ড্রেসটা পরেই পরি, কারণ অনেক দূর থেকে এসেছি তো একটু টায়ার্ড লাগছে। তো ওই আর কি মেকআপটা আগে করে নিলাম, তারপরে ড্রেস আপটা করবো, তারপরে কমপ্লিট লুকটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গাইস, লুকটা দেখো তোমরা, জাস্ট ওয়াও। আমি এখনই লুকটার প্রেমে পড়ে গেছি। এখন মানে হেয়ার স্টাইল, ড্রেস পরার পরে তো বুঝতেই পারছো তোমরা কিরকম লাগবে। সিরিয়াসলি এরকম না যে দিদি আমাকে বলছে, আমি নিজের থেকে দিদিকে বললাম যে তুমি ব্লগ বানাও, এত ভালো লাগতেছে লুকটা আমার, সেই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। দেখি লুকটা আগে কমপ্লিট করি, তারপর দেখি কেমন আসে। এখন 4টে বাজে, আমরা শ্যুট করার জন্য আউটডোরে চলে এসেছি। আর শ্যুট হচ্ছে আমাদের বাড়ির ঠিক সামনের দিকটায়। তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, আমার বাড়ির সামনের দিকটা আমি তোমাদেরকে দেখিয়েছি, সেখানেই শ্যুটটা হচ্ছে। আমার কারণে কারো দেরি হোক সেটা আমি কখনোই চাই না। আমার ভিডিও ক্লিপ নেওয়ার কারণে যদি সুপর্ণার দেরি হয়ে যায় তাহলে আমার খুবই খারাপ লাগবে। সে কারণে খুব বেশি আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। সম্পূর্ণ ড্রেস আপটা পরানোর পরে ওর একটা ভিডিও ক্লিপ নেওয়া উচিত ছিল, কিন্তু তাড়াহুড়োর চাপে আমি ভুলেও গিয়েছিলাম। তাই এভাবেই যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা যদি ওর কমপ্লিট লুকটা দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজে তোমরা একবার ঘুরে আসতে পারো। এই লুকটার ছবি ও ভিডিও ফেসবুকে অলরেডি পোস্ট করা হয়ে গেছে।
তো সেখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারবে। সুপর্ণা ভীষণ ছটপটে প্রাণচঞ্চল একটা মেয়ে, ওর সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আর তন্ময়দার কথা তো বলারই নেই, কারণ গত 1 বছর ধরে ওনার সঙ্গে আমি কাজ করছি। ভীষণ ভালো মানুষ, আর ওনার ছবি ভিডিও সত্যি খুব ভালো লাগে। আমি এ কারণেই ওনাকে বারবার ডাকি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য একটি ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।